এই যে এর আগে যে দেওয়ালটা ছিল জি। এই দেওয়ালটা কিন্তু পুরানো দেওয়াল ছিল, রাইট। ওয়ালপেপার দিয়ে একদম নতুনের মতো হয়ে গেল। দেয়ালে যে পুরনো ছিল সেগুলো বোঝার কোনো সুযোগ নেই। 3D ওয়ালপেপারগুলো কিভাবে ইনস্টলেশন করা হয়, মানে কিভাবে দেয়ালে ফিটিং করা হয়, জি, তার সাথে জোড়া ডিজাইনটা মিলিয়ে জোড়াটা দেবেন আর কি। জোড়াটা এভাবে মিলে যাবে, এই ডিজাইনের সাথে এই ডিজাইনটা মিলে যেত। 64 জেলায় যে কাজ করে দিয়ে আসছি। কত প্রবাসী ভাইতে কাজ করছেন? আমরা এখন পর্যন্ত প্রায় 1000-এর উপরে এটা হচ্ছে কোরিয়ান ওয়ালপেপার। কোরিয়ান ওয়ালপেপার। এই রোলটা আমরা কিভাবে লাগাবো, কেউ যদি পুরাতন দেওয়ালে করতে চায়, নতুন দেওয়ালে করতে চায়, ড্যাম দেওয়ালে, আমাদের সরাসরি জানালেই আমরা ওই হিসাবে আমরা ফিটিং করে দিব। একটা জোড়া আসছে, কিন্তু জোড়াটা দেখা যাবে না, তারপরে আবার এভাবে যাবে, রিপ্লেস করে দেয়। হ্যাঁ, একটা দেওয়ালে লাগিয়ে আবার এটা উঠে আবার অন্য দেওয়ালে লাগানো যাবে। এই দেওয়ালে আমরা এখন 3D ওয়ালপেপার ফিটিং করে দেখাবো। আমরা হলাম এই গামটা দিয়ে ইউজ করবো, এটা হলো ওয়ালপেপারের জেনুইন রিয়েল গাম। এগুলো যেগুলো টেকসই হবে, আচ্ছা। যেমন কাস্টমারের দেওয়াল যেরকম সেই মাপে কিন্তু আমরা বানাই দিব। প্রাইসে আমাদের প্রাইসটাও সর্বনিম্ন প্রাইস, সর্বনিম্ন প্রাইসে পাওয়া যাবে। আচ্ছা, এই ডিজাইন জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং জোড়া ছাড়া, এটার মধ্যে কোনো জোড়াও থাকবে না, বিদেশি গাম যেটা দিয়ে আমরা। সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করতে পারে, ভাই এই 3D ওয়ালপেপারের খরচ কিভাবে পড়বে, কিভাবে কি আসবে? আচ্ছা, 3D ওয়ালপেপার হলো স্কোয়ার ফিটে খরচ। জি। স্কোয়ার ফিট মানে হলো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি প্রতি বর্গ ফিট। আচ্ছা, 1 বর্গ ফিট ফিটিং সহ 100 টাকা, শুধু 100 টাকা। হাতে কলমে শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ওয়ালপেপার লাগাবেন বা কিভাবে লাগাইতে হয়। এই দেখেন ভিউয়ার্স, যারা রোল ওয়ালপেপার কোরিয়ানটা কিভাবে ফিটিং করতে হয় আপনাদেরকে দেখাই দিচ্ছি। যারা বাসা বাড়ি, অফিস, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, ব্যাংক, বিমা অফিস, সরকারি বেসরকারি আপনারা যারা কাজ করতে যাচ্ছেন, তারা ভিডিও স্ক্রিনের ঠিকানা এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করলে। এটার সাইজ হলো 120 স্কোয়ার ফিট জি। এবং 3.5 কেজি ওজন। আচ্ছা, আর এটা হলো 57 স্কোয়ার ফিট, শুধু 1 কেজি ওজন। 57 স্কোয়ার ফিটের, 75 স্কোয়ার ফিটের, 120 স্কোয়ার ফিটের, 180 স্কোয়ার ফিটের বিভিন্ন সাইজের ওয়ালপেপার পাবেন আমাদের। মগবাজার থেকে সরাসরি পাশে মৌচাক মার্কেটের অপর পাশে ফরচুন শপিং মলের 5ম তলা, এখানে গাড়ি পার্কিং আছে, এসি মার্কেট, আসতে কোনো সমস্যা হবে না। 5ম তলা 44 নম্বর শোরুম ম্যাক ইন্টেরিয়র। এখানে বসার এবং দেখার সুন্দর ব্যবস্থা এবং সমস্ত এখান থেকে সরাসরি গোডাউন, এখানে মালামাল সহ মিস্ত্রি সহ নিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে কি কি ধরনের ওয়ালপেপার পাওয়া যাবে? আমাদের এখানে চাইনিজ ওয়ালপেপার, কোরিয়ান ওয়ালপেপার, 57 স্কোয়ার ফিটের, 75 স্কোয়ার ফিটের, 120 স্কোয়ার ফিটের, 180 স্কোয়ার ফিটের বিভিন্ন সাইজের ওয়ালপেপার পাবেন আমাদের। আপনারা যারা বাসা, অফিস, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন সাজাবেন, সরাসরি ইম্পোর্টার কাছে একদম নিয়ে আসি। একটু ডিজাইন দেখতে চাই, কয়টা ডিজাইন? আচ্ছা, এটা হলো 57 স্কোয়ার ফিটের। অনেকে বুঝতে পারে না যে কোনটা চাইনিজ কোনটা কোরিয়ান। জি। এটা হলো 57 চাইনিজ, এটা চাইনিজ ওয়ালপেপার। আর এটা হলো কোরিয়ান ওয়ালপেপার। আচ্ছা, দুইটার সাইজ এবং প্রাইস সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এটার মধ্যে জোড়া কম পড়বে। এটা বড় সাইজ। হ্যাঁ, বড় সাইজ হওয়ার কারণে জোড়া কম পড়বে এবং টেক্সচার জলজলে টেক্সচার। আর চাইনিজ গুলো মার্কেটে অ্যাভেলেবল পাবেন। তার মানে চাইনিজ গুলো যদি মনে করেন 10 বছর যায়, কোরিয়ান গুলো যাবে 20 বছর, 15, 16, 18 এইভাবে যাবে। অনলাইনে চেক দিলে আপনারা বুঝতে পারবেন। ভাই আপনি তো বলছেন 10, 15 বছর, 18 বছর যাবে, এগুলো কি গ্যারান্টি আছে? আচ্ছা, এই রোলগুলো যখন আমরা আনি তখন এ গ্রেডের রোলটা আনি। এই রোলটার গায়ে, প্রত্যেকটা রোলের গায়ে কিন্তু দেওয়া থাকে সানলাইট। এখানে সরাসরি দেখবেন, পানিতে কিছু হবে না। অনেকে বলে ওয়াটারপ্রুফ কিনা, জি। রোলের গায়ে লেখা দেখে কিনবেন। এই যে ব্রাশ করা যায়, ওয়াশ করা যায়, সাইন দেওয়া আছে, এবং দেওয়ালে উঠালেও দেওয়ালে কোনো ক্ষতি হয় না। আচ্ছা, চায়না থেকে দেওয়া থেকে? হ্যাঁ, চায়না থেকে এভাবেই আমরা নিয়ে আসি, কোয়ালিটিগুলোই নিয়ে আসি। অনেকগুলার যেরকম অনেক রোল আছে যেগুলো আপনি ধরলে কোনো সাউন্ড আসবে না, কাগজের মতো, কিন্তু এটা কিন্তু পিভিসি লেয়ার, পিভিসি লেয়ারটা পিভিসি। ও তো অনেক হার্ড। সাউন্ডটা আসবে, এই সাউন্ডটা কিন্তু ওই অন্য পেপারে আসবে না, নরমাল পেপারে এই সাউন্ড আসে। আপনার পিছনে এগুলো কি ভাই? কোরিয়ান ওয়ালপেপারের। জি, এগুলো কোরিয়ান ওয়ালপেপার। জি, এখানে কিছু স্যাম্পল করা আছে, শত ডিজাইন আছে। জি রাসেল ভাই, এগুলো তো চাইনিজ প্লাস কোরিয়ান ওয়ালপেপার। জি, এগুলো চাইনিজ এবং কোরিয়ান ওয়ালপেপার। এখানে প্রথমটা কোরিয়ান, পরেগুলো চাইনিজ। মানে এগুলো যে বিভিন্ন ডিজাইন আপনারা স্যাম্পল লাগাই রাখছেন, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন সাইজের। আপনি বলছিলেন আপনার কাছে 3D ওয়ালপেপার পাওয়া যায়? জি, 3D ওয়ালপেপার আমাদের কাছে, আমাদের প্ল্যান্ট আছে আমাদের। এগুলো কি ভাই ক্যাটালগ আছে আপনাদের কাছে? এবং এগুলোর ক্যাটালগ গুলো হলো এগুলো। 3D ওয়ালপেপার মানে হলো সিনারি ওয়ালপেপার, মানে যে কোনো ডিজাইন দিলে পারেন সিনারি। হ্যাঁ, কেউ যদি তার নিজস্ব ছবি, গুগল থেকে কোনো ছবি, যে কোনো ছবি তার পছন্দ, তার নিজস্ব দেওয়ালে লাগাতে চায়, জি, তাহলে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে দিয়ে দিলে ওইটা আমরা তাদের বাসায় যেয়ে মাপ নিয়ে প্রিন্ট করে দিয়ে আসবো, মানে কাস্টমাইজ করে দিয়ে আসবো। হ্যাঁ, লাগিয়ে দিয়ে আসবো। আচ্ছা, এগুলো হইলো
ফ্যাব্রিক্সের ওয়ালপেপার, ছিড়বে না, পানিতে কিছু হবে না। হ্যাঁ বা এগুলা যদি আমি এক বাসায় লাগাই, জি, অন্য বাসায় গদিবার চেঞ্জ করি, তখন অন্য বাসায় লাগাইতে পারবো? হ্যাঁ এটা আবার রিপ্লেস করা যায়। রিপ্লেস করা যায়? হ্যাঁ, একটা দেওয়ালে লাগে আবার এটা উঠে আবার অন্য দেওয়ালে লাগানো যাবে। এগুলোর মধ্যে ডিজাইন আছে কতগুলো ভাই? এগুলোর মধ্যে ডিজাইন আছে অসংখ্য। এখানে অসংখ্য ক্যাটালগ design আমাদের 500টা ক্যাটালগ থাকে, জি। প্রত্যেকটাই 50 থেকে 60টা করে ডিজাইন আছে। এগুলো এছাড়াও কিভাবে হাজার হাজার লাগাইতে design। হয় জি। একটু লাইভ দেখাইতে পারবেন? হ্যাঁ, আমি এখন দেখাবো আপনাদের কিভাবে ওয়ালপেপারটা 3D ওয়ালপেপার গাম সহ দেওয়ালে কিভাবে ফিটিং করা হয়। পিছনে যে দেওয়ালটা জি, আমি দেখতে পাচ্ছেন, এই যে দেওয়ালটা, মনে করেন বাসা বাড়ি এই দেওয়ালে আমরা এখন 3D ওয়ালপেপার ফিটিং করে দেখাবো। আচ্ছা, 3D ওয়ালপেপার স্যাম্পল সহ কিভাবে প্রসিডিউর, ফুল প্রসিডিউর আমরা হলাম এই গামটা দিয়ে ইউজ করব। এটা হলো ওয়ালপেপারের জেনুইন রিয়েল গাম। এগুলো কি বাইরে থেকে পাউডার বাইরে থেকে আসে। এটা কখনো একবার দেওয়ালে ফিক্স হলে ওই দেওয়াল থেকে উঠানো খুব কঠিন। এত টেকসই হয়? হ্যাঁ, এত টেকসই। অনেকে বলে দেওয়াল থেকে ওয়ালপেপার খুলে যায়। জি, এই ওয়ালপেপারের গামটা ইউজ করলে আর কখনো উঠবে না। আর আপনি এটা যে বলেন international উঠবে use না, করা হয়। সেটা যদি কখনো উঠে যায়? না, কখনো উঠবে না যদি দেওয়ালটা ভিজে না যায়, ভিতর থেকে যদি ওয়াটার লিকেজ হয়। জি, কারো কারো উপাশে বাথরুম থাকে, ওয়াটার যদি লিকেজ হয় তখন তো কারো কিছু করার থাকে না, Right. কনস্ট্রাকশনের রোধ থাকলে। আচ্ছা, তাছাড়া এই গাম দিলে কখনো উঠবে না। উঠবে আচ্ছা, না। এখন এই প্রসেসটা আমরা এই দেওয়ালের জন্য জি, প্রায় 200 গ্রাম গাম লাগবে এটার। আচ্ছা, এই গামটা আমরা এখন মিক্স করে জি। দেখো ফুল প্রসিডিউর কিভাবে গামটা So মিক্স viewers, করা হয় আপনারা দেওয়ালে। কিভাবে এই ওয়ালপেপার লাগাইতে হয়, জি। কিভাবে লাগায় তারা, এটা একদম লাইভ আপনাদের সাথে একদম সরাসরি এখানে 4 দেখাচ্ছি। লিটার পানির মধ্যে 200 গ্রাম আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, 4 লিটার পানি, পুরোটাই। 200 গ্রামের একটা পাউডার গাম আর কি। এটা গোলার পরে গামে তৈরি হবে নাকি? হ্যাঁ, গামকে এগুলো হচ্ছে চাইনিজ, কোরিয়া থেকে এটা ইম্পোর্ট করেন আপনারা? জেনুইন গাম। বাংলাদেশে যে গামটা ইউজ করা হয় জি, ওইটা এটার সাথে মিক্স করা হয়, কিন্তু ওইটাতে করলে টেকসই হয় না, আচ্ছা। এগুলোতে করলে টেকসই হবে। সেটা দেখেন এই গামটা কত ঘন হয়ে গেছে, ঘন হয়ে গেছে, হ্যাঁ, হাতে উঠে। এই দেখেন। এটা হলো রিয়েল ওয়ালপেপারের গাম। আচ্ছা, কেউ আচ্ছা। কখনো কমপ্লেইন করতে পারবে না যে দেওয়াল থেকে ওয়ালপেপার উঠে গেছে। হ্যাঁ, এটা 3D ওয়ালপেপার আমাদের যে দেওয়ালের মাপ অনুসারে জি। এটা বানানো হয়েছে। আচ্ছা। যেমন কাস্টমারের দেওয়াল যেরকম সেই মাপে কিন্তু আমরা বানাই দিব। মানে তার দেয়ালের সাইজটা বলে? দেওয়ালের সাইজ অনুসারে বানাই দেবো। যখন এই দেওয়ালের যে মাপ, জি। সেই মাপে আমরা এটা বানাইছি। এটা আপনাদের নিজস্ব মেশিনে হ্যাঁ, বানানো হয়েছে? নিজস্ব মেশিনে। এবং আমরা শুধু কাস্টমাররা না, আমরা সরাসরি বিভিন্ন দোকানদারকে দিই আচ্ছা, হোলসেল প্রাইসে। আমাদের প্রাইসটাও সর্বনিম্ন প্রাইস। সর্বনিম্ন প্রাইসে পাওয়া যাবে। আচ্ছা, এই ডিজাইনটা জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। জি। এটা হচ্ছে ওয়ালপেপারের গাম লাগানো হবে নাকি? হ্যাঁ, এখন এখানে কিভাবে গাম লাগানো হয় এবং দেওয়ালে কি করা হয় এখন আমরা দেখি। এই ব্যাক সাইডে আমরা গাম লাগাবো। এখন ব্যাক পার্টে গাম লাগাবো। ব্যাক পার্টে গাম কিভাবে আমরা লাগাতে হয় এক এক তোমরা ধাপে দেখে নাও। সবগুলো আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখন এক পাশ থেকে গাম লাগানো শুরু করবে। আচ্ছা, ওয়ালপেপারটা এটার বৈশিষ্ট্য হলো দেওয়ালেও গাম দিতে হবে এবং এর ব্যাক সাইডেও গাম দিতে হয়, আচ্ছা আচ্ছা, যাতে মজবুত হয়, টেকসই হয়। টেকসই হয়। এই দেখেন, মানে গামটা কিন্তু গোলার শেষ। গামটা এখন ওয়ালপেপারে ব্যাক পার্টে লাগানো হচ্ছে। লাগানোর পরে এটা 2-1 মিনিট শুকাবে, আর এর মধ্যে আবার দেয়ালে গাম লাগানো শুরু হবে। তখন আপনারা ফিটিং করে দেবেন, তাই তো? হ্যাঁ, এই দেখেন, তখন আমরা সরাসরি। ফিটিং এর কাজ শুরু করব। সরাসরি দেখাচ্ছি, দেখেন কিভাবে গাম লাগানো হয়। এই যে রোলার দিয়ে রোলাতে লাগাতে। পুরো দেওয়ালটা গাম দিয়ে ভিজাই দিতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর এই পেপারের পিছনে গাম দেওয়া আছে এবং দেওয়ালেও গাম দেওয়া থাকে। আচ্ছা, এখন আমরা এটা পেস্টিং করব, দেয়ালে ফিটিং করা হবে। দেওয়ালে পেস্টিং করব। এই 3D পেপারের মধ্যে কিন্তু কোনো জোড়া নাই। কোনো জোড়া অনেকে নেই। বলতে পারে 3D পেপারটা কি রকম। এটা কিন্তু দেওয়ালের মাপে মাপে আমরা বানাইছি। আপনার কাস্টমাররা যখন অর্ডার দিবে তাদের দেওয়ালের এক্সাক্ট মাপটা নিব এবং জোড়া ছাড়া, এটার মধ্যে কোনো জোড়াও থাকবে না। বা এগুলো জোড়া টেকসই ছাড়া। কত বছর হবে? টেকসই 20 বছর প্লাস চলে যায়। 20 বছর প্লাস? হ্যাঁ, কেউ যদি অনলাইনে সার্চ করেও দেখে গুগলে, জি। দেখবেন 20 বছর প্লাস। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জি। যে 3D ওয়ালপেপারগুলো কিভাবে ইনস্টলেশন করা হয়, মানে কিভাবে দেয়ালে ফিটিং করা হয়। জি। আপনার বাসার দেয়ালে এইভাবে ফিটিং করে দেয়া, মানে তারা এখানে দিবে। আমাদের যে কাস্টমারটা, জি একটা ন্যাচারাল ডিজাইন, জি, এরকম হাজার হাজার ডিজাইন আছে। আচ্ছা। কেউ যদি গুগল থেকে নিজস্ব কোনো ডিজাইন, অথবা কেউ যদি তার নিজের ছবি উঠিয়ে বলে যে আমার নিজের ছবিটা দেওয়ালে দিব, জি। অথবা কেউ যদি বলে আমার কোম্পানির লোগো আছে, লোগোর নাম্বার এবং লোগোর নাম জি, দিয়ে যদি এখানে আমরা নাম দিয়ে কাস্টমাইজ করে আমার ডিজাইনের মাধ্যমে বসাও দিতে পারবো। যে কোনো আচ্ছা, ডিজাইন আমরা আচ্ছা। করে দিতে পারবো। এই দেখেন বিশাল বড় সাইজের সুন্দর একটা ডিজাইন, কিন্তু অসাধারণ ডিজাইন ফিটিং করা হচ্ছে। সরাসরি দেখাচ্ছি। আপনারা যারা এইভাবে কাজ করে নিতেছেন, আপনার বাসার দেয়াল, অফিস, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন 3D ওয়ালপেপার ইনস্টল করতেছেন, তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন এবং মানে কত কি খরচ পড়বে এবং কি ডিজাইনগুলো পারবে সব ডিটেলসের সাথে একদম মন খুলে কথা বলে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন। এই যে তাদের কিন্তু সুদক্ষ মিস্ত্রি দ্বারা তারা ফিটিং করেছে নাকি ভাই? জি, 35 থেকে 40 জন সুদক্ষ মিস্ত্রি মিস্ত্রি আছে। আছে? হ্যাঁ, এবং সারা বাংলাদেশ থেকে যখন কাজের অর্ডার পড়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে চলে যাই। আচ্ছা স্যার। 64 জেলায় যাই কাজ করে দিয়ে আসি। ভাই, কেউ যদি বলে যে দেওয়ালের মাপটা কিভাবে নিব, জি, আমরা চলে যাই, মাপ নিয়ে আসি। কিন্তু কনভেন্সটা আলাদাভাবে দিতে হয়। অনেক প্রবাসী ভাইরা আছে, তো এই ধরনের প্রোডাক্টগুলো মানে
3D ওয়ালপেপার লাগাইতেছে তাদের নিজস্ব বাসায়? 3D ওয়ালপেপার প্রবাসী ভাইদের জন্য আমরা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করলে আমরা ফ্রি ছবি দিয়ে দিই আচ্ছা, এবং তাদের বাসার মাপটা চাই। বাংলাদেশে যিনি আছে তার নাম্বার দিলে তাদের বাসায় আমরা সরাসরি চলে যাই, যে আমরা অ্যাকুরেট মাপ নিয়ে আসি এবং যে ডিজাইনটা পছন্দ করবে জি, আমাদের প্রবাসী ভাই ওই ডিজাইনটা দিয়ে আমরা দেওয়ালটা কাভার দিয়ে দেবো। কত প্রবাসী ভাইদের কাজ করছেন? আমরা এখন পর্যন্ত প্রায় 1000-এর উপরে প্রবাসী ভাইদের কাজ করছে। কিন্তু কমপ্লেন দেয় না ভাই? আমাদের অনেক কল আসছে। হ্যাঁ, আচ্ছা, কেউ কি অভিযোগ দিয়েছে নাকি যে ভাই আমার এই সমস্যা হয়েছে? অভিযোগের ক্ষেত্রে একটাই, যদি দেওয়াল থেকে পানি লিক করে, দেওয়াল যদি ভিজে যায়, কনস্ট্রাকশনগত ত্রুটি থাকে, তখন তারা আমাদের জানায়, তখন কিছু করার থাকে না, তখন আমরা উঠায় এখানে বোর্ড দিয়ে দিই, পিভিসি বোর্ড দিয়ে দিই, পিভিসি বোর্ডটা দিয়ে তার উপরে ওয়ালপেপার ইনস্টল করে দিই, তাতে তাদের খরচ অ্যাড হয়, কিন্তু এটাতে আমাদের কিছু করার থাকে না। কারণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন যে আমরা বিদেশি কাম দিয়ে করি, অরিজিনাল টেক্সচার ফ্যাব্রিক ওয়ালপেপার দিই, এবং এই ওয়ালপেপার উপরে কিন্তু টেক্সচার দেওয়া থাকে, হাতে বাজবে কিন্তু Right. এমবস করা, আমরা নিখুঁতভাবে সুদক্ষ হাতে কাজ করি। তো আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন এখানে কিন্তু ওয়ালপেপারটা ইনস্টল করা প্রায় হয়ে যাচ্ছে, অল্প সময়ের কিন্তু কাজটা বেশিক্ষণ না, খুব দ্রুত কাজটা করে নিতে পারবেন। 3D লাগানো দেখলাম, এখন রোল ওয়ালপেপার আচ্ছা, এটা হলো কি আসে বিষয়? 3D ওয়ালপেপার হলো যে কোনো একটা ডিজাইন জোড়া ছাড়া জি, পুরা দেওয়ালে, কাস্টমারের পুরা দেওয়ালে আমরা প্রিন্ট করে তারপরে ফিটিং করে দিই এভাবে। আচ্ছা, এখন রোল ওয়ালপেপার আর 3D ওয়ালপেপারের মধ্যে পার্থক্যটা কি, Right. এটা অনেকে বুঝতে পারে না। জি, রোল ওয়ালপেপার হলো এই ধরনের রোল, জি, এটা কোরিয়ান রোল দিয়ে আমি বুঝাই দিই। জি, করে এই রোলটা হলো এখান থেকে 3.5 ফিট, লম্বা হলো 33 ফিট। আচ্ছা, এটা আসে বিদেশ থেকে, ডিজাইনটা আমরা চয়েস করে সরাসরি এখানে কিন্তু আমরা এটা প্রিন্ট করি না। আচ্ছা, এটা যেরকম বিদেশি ম্যাটেরিয়াল আমরা দেশে প্রিন্ট করি, আমাদের হাইব্রিড মেশিন আছে, জি, এবং ওখান থেকে আমরা সারা বাংলাদেশের 64, এইগুলো আমরা ডিজাইনটা চয়েস করি বিদেশ থেকে আসে, এটার সাইজ নির্দিষ্ট, আচ্ছা। ইন্টারন্যাশনাল মাপ। একটা রোলে 120 স্কোয়ার ফিট থাকবে। আচ্ছা, এটা হচ্ছে কোরিয়ান ওয়ালপেপার। কোরিয়ান ওয়ালপেপার। এই রোলটা আমরা কিভাবে লাগাবো, এটা এখানে এই জায়গাটুকু আমরা এই জায়গাটা ফিটিং করাবে? এটার প্রসেসটা কি, প্রথমে আমাদের রোলটা দেওয়ালের উচ্চতার সাথে মাপ করব। দেওয়ালের উচ্চতা 104 ইঞ্চি, জি। তাহলে আমরা 108 ইঞ্চি কাটবো, অথবা 107, মানে দেওয়ালটা লাগানোর জন্য একটু বাড়তি কাটবো, একটু বাড়তি রাখতে হবে। আমরা প্রথমে রোলটা কাটি। জি, এই এই রোলটা, যে রোলটার ব্যাক সাইডে আমরা এখন গাম দিব, আচ্ছা, ব্যাক সাইডে গাম বসবে, গাম দিব, হ্যাঁ, এবং দেওয়ালটাও গাম দিব, দেওয়ালটা গাম আগের মতোই সিস্টেম, আগের মতোই সেম গাম, বিদেশি গাম যেটা দিয়ে আমরা। সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করতে পারে ভাই এই 3D ওয়ালপেপারের খরচ কিভাবে পড়বে, কিভাবে কি আসে? আচ্ছা, 3D ওয়ালপেপার হলো স্কোয়ার ফিটে খরচ। জি, স্কোয়ার ফিট মানে হলো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি প্রতি বর্গ ফিট। আচ্ছা, 1 বর্গ ফিট ফিটিং সহ 100 টাকা, শুধু 100 টাকা। আচ্ছা, আচ্ছা, যেটা মার্কেটে 140-120 সেল হয়, যেটা আমাদের কাছে আসলে ফ্ল্যাট 100 টাকায় পেয়ে যাবেন 100 টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট। এটা 3D 3D wallpaper? ওয়ালপেপার, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, যেগুলো সিনারি থাকবে। জি, আর এগুলো হচ্ছে আর কোরিয়ান। এখন হলো রোল ওয়ালপেপার আমরা করতেছি, জি, এই যে গাম লাগানো হচ্ছে। গাম লাগানো হচ্ছে। সো বিয়ার্স, এই ভিডিওটা দেখলে আপনারা মনোযোগ সহকারে আপনারা প্রতিটা জিনিসের দাম সম্পর্কে ধারণা পাবেন, কিভাবে গাম লাগাইতে হবে। লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে পিছনের সাদা অংশটা ভিজে যায়। এটা তো আমরা কাস্টমাইজ করে করি জি, দেওয়ালের মাপে, আর এটা হলো ইন্টারন্যাশনাল মাপ, এটার আচ্ছা। পাশে 42 ইঞ্চি থাকবে। 42 ইঞ্চি, হ্যাঁ, 42 ইঞ্চি, এবং জোড়ার একটার পর একটা পাল্লা বসানো হবে, কিন্তু জোড়া বসানো যাবে না, বোঝা যাবে না? কারণ এখানে আমাদের যে টেকনিশিয়ান গুলা প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান, আচ্ছা, এদের কাজে কখনো জোড়া বুঝতেই পারবেন না। কোরিয়ান ডিজাইন। কোরিয়ান থেকে ওদের এখান থেকে আমরা ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি, আচ্ছা, আচ্ছা, ওরা বানায়, ওদের কোম্পানি থেকে সরাসরি আমরা কিনে নিয়ে আসি। এই দেখেন ভিউয়ার্স, যারা রোল ওয়ালপেপার কোরিয়ানটা কিভাবে ফিটিং করতে হয় আপনাদেরকে দেখাই দিচ্ছি। যারা বাসা বাড়ি, অফিস, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, ব্যাংক, বিমা অফিস, সরকারি বেসরকারি আপনারা যারা কাজ করতে যাচ্ছেন, তারা ভিডিও স্ক্রিনের ঠিকানা এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের কাজগুলো কিন্তু তাদের কাছে করে নিতে পারবেন। ভাইয়ের এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় তারা কাজ করে থাকে। এই দেখেন, এবার আপনার বাসায় তারা মিস্ত্রিরা যেয়ে কিন্তু এভাবে কাজ করে দিয়ে আসবে। বিলাতি, কারণ রং তো 6 মাসও নষ্ট হয়ে যায়, 1 বছর, ভালো রং করতে অনেক বেশি টাকা খরচ হয়, রাইট। কিন্তু কোরিয়ান ওয়ালপেপারটা দিলে 10 থেকে 15 বছরও কিছু হবে না, আচ্ছা, ইনশাল্লাহ আশা করি। কিন্তু ফিটিংটা যদি ভালো মতো করা হয়। অনেকে কিন্তু ভাই আছে পুরনো বাসা, দেয়াল জি। শেষে তো হয়ে গেছে, বাড়িটা পুরনো পুরনো হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না, নতুন করতে চায়, তারা কি লাগাতে পারবে? পুরোনো ফ্ল্যাট যারা রিনোভেট করে, বিভিন্ন ডেভেলপার, তাদেরকে অনেক কাজ আমরা করে দিছি। জি। তাদের ফ্ল্যাটটা এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী তারা অনেক লাভ করে তারা ফ্ল্যাটটা সেলও করছে। তাদের সাথে আমরা হোলসেলে সেল করে দিই, আচ্ছা, আচ্ছা, হোলসেল প্রাইস। এই দেখেন কিভাবে ফিটিং করতেছে, আমি একদম সরাসরি আপনাকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর করে কিন্তু জায়গাটা একদম নতুন হয়ে গেল। আপনার দেয়ালে যে পুরনো ছিল
সেটা বোঝার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ নতুন দেওয়ালে তো আরো সুবিধা আমাদের জন্য। আচ্ছা। নর্মালি যেসব কাস্টমার গুলো আসে তাদের দেওয়ালে কোনো না কোনো প্রবলেম নিয়ে আসে, হয় ফাটল থাকে অথবা ড্যাম থাকে, রং উঠে যায়, নোনা ধরে, বিভিন্ন কিছু, এগুলো আমরা সমাধান করে দিই। কারণ আমাদের যে বিদেশি গামটা ইউজ করি জি। ওটাতে দেওয়ালটা অনেক ক্ষেত্রে রিপেয়ার হয়ে যায়। আচ্ছা। আপনি দেখছেন গামটা কত মোটা, জি। এবং এখানে কোনো খুঁত থাকলে, হলো থাকলে, গ্যাপ থাকলে, পিন হোল থাকলে কিন্তু ফিল আপ হয়ে যায়। সেটা অনেকেই বলতে পারে যে ভাই কি কোম্পানি বা কি ব্র্যান্ডের গাম দিয়ে তারা এই কাজটা আমাদের করছে, যে কোম্পানির আপনাদের ব্র্যান্ডটা, দেখাইতে পারতেন না যদি এটা দেখান। ক্রাউন ব্র্যান্ডেরটা করি, জি। আরেকটা প্রিমিয়াম ব্র্যান্ড, আচ্ছা আচ্ছা। আরেকটা মাত্র যেটা ব্যবহার করা হলো, জি, আপনাদের এটা হলো রয়্যাল। আমরা তিনটা ব্র্যান্ডে ইউজ করি, রয়্যাল, এই যে ব্র্যান্ডগুলো দেখাই প্রিমিয়াম এবং ক্রাউন, তিনটা ব্র্যান্ডের আমরা ইউজ করি। গামের নামগুলো দেখাই দিলাম, গ্রামের নাম। এগুলো সব বাইরের ইম্পোর্টেড গাম। আমাদের এটা বলতে হবে রয়্যালের প্রাইস হলো এটা 300 গ্রাম 900, আর প্রিমিয়াম হলো 600, ক্রাউন হলো 300। আচ্ছা। একটা রুমে একটা বক্স হলেই হয়ে যায় 900 টাকা। 900 টাকা এক্সট্রা লাগবে। একটা 3.5 ফিট পর্যন্ত আসলো, এরপরে আবার রোলটা আমরা খুলবো। আচ্ছা আচ্ছা। কিভাবে ফিটিংটা, পরে রোলটা খুলে এখানে যদি দেওয়াল নাই, যদিও দেওয়াল যদি থাকতো, পরে আবার এখান থেকে আমরা এই যে জোড়াটার সাথে ডিজাইনটা মিলে জোড়াটা দেবেন। জোড়াটা এভাবে মিলে যেত, এই ডিজাইনের সাথে এই ডিজাইনটা মিলে যেত। আচ্ছা আচ্ছা, মিলে যে পরের দেওয়ালটা আমরা রানিং করে ফেলতাম। আচ্ছা। এখানে যেহেতু দেওয়ালের সুবিধা নাই, সেহেতু আমরা দেখ। আচ্ছা, এটার প্রাইস কত? এগুলো প্রাইস এটা হলো 110 স্কয়ার ফিট কভার হবে একটা রোলের দাম 4500, ফিটিং হলো 600, গামটা আলাদা কিনতে হবে। আচ্ছা, সেই ফিটিং 600 টাকা কি ঢাকা বাইরে সমান? ঢাকা সর্বত্র সমান, ঢাকার বাইরে হলে শুধু মিস্ত্রিকে যাতায়াত ভাড়া দিয়ে দেবে, মালটার পরিবহনের খরচটা দিতে হবে। জি। হ্যাঁ, কেউ যদি পুরাতন দেওয়ালে করতে চায়, নতুন দেওয়ালে করতে চায়, ড্যাম দেওয়ালে, আমাদের সরাসরি জানালেই আমরা ওই হিসাবে আমরা ফিটিং করে দিব। তার মানে পুরনো দেওয়ালও লাগাইতে পারবে, নতুন যারা বাসা করতেছে তাদের দেওয়াল লাগানো সুবিধা আছে। পুরনো একটা ফ্ল্যাট ওয়ালপেপার দিয়ে সম্পূর্ণ নতুন। কোরিয়ান এবং চাইনিজ ওয়ালপেপারের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, মেইন পার্থক্য হলো সাইজের পার্থক্য। প্রথম পার্থক্য হলো সাইজের। এটা হলো, দেখেন, এটা হলো 3.5 ফিট উচ্চতা, জি, এটা হলো 21 ইঞ্চি উচ্চতা। আচ্ছা। এটার সাইজ হলো 120 স্কয়ার ফিট, জি, এবং 3.5 কেজি ওজন। আচ্ছা। আর এটা হলো 57 স্কয়ার ফিট, শুধু 1 কেজি ওজন। এটার প্রাইস 1400 টাকা রোলের দাম, আর এটা হলো 4500 টাকা রোলের দাম, ফিটিং খরচ বাদে। এই দেওয়ালটা, যেমন এই দেওয়ালটা 120 স্কয়ার ফিটের মতো আছে। জি, হ্যাঁ, 120 থেকে 130। যেমন এই রোলটা যে আমরা ফিটিং করছি যখন, জি, কারণ এই যে রোলটা আমরা খুলে, এই যে প্রথমে এখানে একটা জোড়া আসছে, কিন্তু জোড়াটা দেখা যাবে না। তারপরে আবার এভাবে যাবে, খুলতে খুলতে আবার যাবে, আবার খুলে পরে আবার এভাবে করে রোলটা কাভার হয়, কভার হবে। তো এই দেওয়ালটা ধরেন 130 স্কয়ার ফিট আছে, এখানে 3টা রোল লাগবে এরকম। জি, 3টা রোলের খরচ আসবে 5100 টাকা। 5100 টাকা। তো জি, এটা দিয়ে একটা রোল দিয়ে এটা হয়ে যাবে পুরো। ওই তিনটারই এই একটা দিয়ে হয়ে যাবে। আড়াইটার সমান এটা, আড়াইটার সমান এটার একটা। আচ্ছা। হ্যাঁ, এটার দাম হবে 5100 টাকা ফিটিং সহ। 5100 টাকা। তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে বা অনেকেরই ধারণা থাকে, ভাই আমার 10x12 রুম বা 10x10 রুম কয়টা আপনার চাইনিজ ওয়ালপেপার লাগবে, কত টাকা এবং খরচ খরচ কত? জি, আচ্ছা, 12x12 যদি হয়, চাইনিজ ওয়ালপেপার লাগবে 8 থেকে 9টা। জি, এটার খরচ আসবে অ্যারাউন্ড 15000। আচ্ছা। আর কোরিয়ান ওয়ালপেপার 12x12 রুমে 24 থেকে 25000 টাকা আসবে, 8 থেকে 10000 টাকা বেশি আসবে। সো বিয়ার্স, এগুলো হচ্ছে শৌখিন কাজ, যারা শৌখিন কাজগুলো করে নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন। এগুলো মাটির দেয়ালে বা মাটির ঘরে লাগানো হয় না, টিনের দেওয়ালে আমরা লাগাই দিই ঢেউ টিনে। জি, ঢেউ টিনের স্ট্রাকচারটা শুধু ঢেউয়ের মতো হবে। কি প্রশ্ন করতে পারে ভাই, আমি শুধু বাসা সাজানোর জন্য ওয়ালপেপার না অন্য কিছুতে আমি ওয়ালপেপার লাগাইতে পারবো? আচ্ছা, দেওয়াল তো সবসময় শুধু প্লাস্টারের উপরে থাকে না। জি। অনেকের ফেয়ার ফেস থাকে, অনেকের টাইলস থাকে, অনেকের গ্লাস থাকে, অনেকের বোর্ড থাকে, জি, প্লেন শীট থাকে, টিনের শীট প্লেন, Right. সবগুলা সারফেসের উপরে কিন্তু ওয়ালপেপার ফিটিং করা যাবে, এবং আমরা করে দিয়ে আসবো। সরাসরি আমাদের কল দিলে, ঠিকানা দিলে, আমাদের টিম আছে যারা সুপারভাইজ করে, তারা সরাসরি চলে যায়। স্যাম্পল বই এখানে দেখেন, অনেকগুলো স্যাম্পল বই, এই স্যাম্পল বই নিয়ে সরাসরি তারা কাস্টমার বাসায় চলে যাবে। তারা বাসায় বসে ক্যাটালগ বাসায় দেখে বসে সরাসরি দেওয়ালে ধরে ধরে দেখিয়ে তারা ফিটিং করাবে।